আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। কিভাবে ঘরে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন EMISNU। ওকে, তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। ওকে, তো আসার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ফর্ম ফিল আপ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনটিতে পরীক্ষা দিতে পারবেন, কোনটিতে পরীক্ষা দিতে পারবেন না, এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে আমরা এটিতে আমাদের পরীক্ষা দিতে হবে এবং আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারবো। তো আমি এখানে এটি রাখবো, আপনারা চাইলে এগুলো ইমপ্রুভ করতে পারবেন। ওকে, তো আপনারা একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে এটি পিডিএফ ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফর্ম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিডিএফটি চলে এসেছে। তো আমরা এটি প্রিন্ট করব, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা পিডিএফ সংগ্রহ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।